বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ নাজমুল হোসাইন, লেকচারার আইসিটি, গাজীপুর মেট্রোপলিটন কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের যে বিষয়ে ক্লাস নেব সেটা হচ্ছে লজিক গেট। তো আমরা এর আগে 2 থেকে 3টা ক্লাস লজিক গেটের উপর নিয়েছি অলরেডি। তো জাহিদ স্যার মেবি 1টা বা 2টা ক্লাস নিয়েছে, আমি এর আগে একটা ক্লাস নিয়েছিলাম। তো আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ আগের ক্লাসে যে টপিক্সটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে লজিক গেট। ইভেন লজিক গেটের মৌলিক গেটগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের এরপরে জাহিদ স্যার যৌগিক গেট নিয়ে আলোচনা করেছো। আজকে আমি তোমাদের একটা গেটের যে ডিটেলস যে আলোচনা সেইগুলো নিয়ে আমি আলোচনার চেষ্টা করব। অর্থাৎ একটা গেটের সত্য সারণী, লজিক সার্কিট, এগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। তো আমি তোমাদের প্রথমেই দেখো, তো আমি সর্বপ্রথম অ্যান্ড গেট নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। যদিও আমি অ্যান্ড গেট নিয়ে বলছি আগে আলোচনা করেছিলাম, বাট ওইটা আজকের ক্লাসটা একটু ভিন্ন। আজকে একটু ব্রিফলি আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা। তো অ্যান্ড গেট কি? যে গেট গুণের কাজ সম্পূর্ণ করে তাকে অ্যান্ড গেট বলে। এটা আমি এই ক্লাসটা কিন্তু আগেও নিয়েছিলাম। তাতে কি করে? গুণের কাজ সম্পন্ন করে। যে গেট গুণের কাজ, দেখো যে গেট অ্যান্ড গেট, যে গেটটা গুণের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কি? অ্যান্ড গেট। আমরা এরকম একটা চিত্র আঁকি। এই পাশে যদি এ বি দেই তাহলে এই পাশে আউটপুট, দেখো ইনপুট, এটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। যদি আমি এ পাশে ইনপুট এ এবং বি দেই, এই পাশে আউটপুট কি হবে? এ বি, মাঝখানে ইনটু। দেখো এইখানে ইনটু দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তো এখানে কোনো চিহ্ন নাই মানে একটা গুণ আছে, এটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে যদি আমি এই পাশে এ বি সি দেই তাহলে পাশে কি হবে? এ বি সি, অর্থাৎ 3টা জিনিস কি গুণ হয়ে বের হবে। অর্থাৎ আমরা একটা জিনিস এখান থেকে জানতে পারলাম যে আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে এই পাশে যা দিব ওই পাশে কি সেই আউটপুটটাই বের হবে। আর এই যে আমরা চিত্র দ্বারা যে জিনিসটা দেখতেছি এইটাকে বলা হয় সাংকেতিক চিহ্ন। অর্থাৎ এই চিহ্নটা আমরা দেখলেই বুঝতে হবে যে এইটা হচ্ছে একটা অ্যান্ড গেট। অ্যান্ড গেটের চিহ্নটা কি? প্রথমে আমাদের কি এইরকম একটা সোজা দাগ দিতে হবে। দেওয়ার পরে এই যে এরকম একটা ডিম্বাকৃতির দাগ দিতে হবে। এইটা হচ্ছে একটা অ্যান্ড গেট, এটা তোমাদের মনে রাখতে হবে। দেন আমি আবারও বলতেছি, এইটুকু জিনিস কিন্তু আমি গত ক্লাসে অর্থাৎ আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসটা দেখাইছিলাম। তো আজকে আমরা এই অ্যান্ড গেটের সত্যক সারণী দেখব। আচ্ছা, এখন প্রশ্ন তো পাবে, স্যার সত্যক সারণীটা আবার কি? সত্যক সারণী হচ্ছে তুমি ইনপুট কি দিলে আউটপুট কি পাবা, এইটার একটা যৌক্তিক প্রমাণের জন্য ছক তৈরি করা হয়। এটার সত্যক সারণী, অর্থাৎ ইনপুট যা দিবে আউটপুট কি আসবে এইটা দেখানোর জন্য যে সারণী দেখানো হয় তাকে বলা হয় সত্যক সারণী। তো দেখো আমাদের এখানে সত্যক সারণীর জন্য আমি যদি এরকম একটা, সরি এখানে একটু দেখা যাচ্ছে না, একটু রিফ্লেকশন মানে আলোর একটা পড়তেছে, তো আমি তোমাদের এইখানে দেখাই। দেখো সত্যক সারণী, আমার ইনপুট এখানে কয়টা? দেখো ইনপুট আউটপুট এ বি, আউটপুট এ বি। ওকে, দেখো আমার এই পাশে ইনপুট হচ্ছে 2টা, আউটপুট কি? এ বি। আউটপুট একটা। ইনপুট যতই থাক না কেন আউটপুট কিন্তু একটাই হবে। তাহলে আমি এটা ইনপুট অংশ, এটা আউটপুট অংশ। আচ্ছা, তাহলে ইনপুট লিখলাম এ এবং বি, আউটপুট কি? এ বি। দ্যাটস ফাইন। ওকে, একটা যদি মাথায় রাখো, আমার ইনপুট যদি 2টা হয় তাহলে নিচে এরকম কোড কাটতে হবে 4টা, 1 2 3 4। যদি আমার এরকম ইনপুট হইতো 3টা তাহলে কোড কাটতে হইতো 8টা।
জাস্ট এটুকু মনে রাখবা, ইনপুট দুইটা হলে যদি ইনপুট দুইটা হয় আউটপুট হবে কোড হবে 4টা, ইনপুট 3টা হলে কোড হবে 8টা, 4টা হলে কোড হবে 16টা, 5টা হলে কোড হবে 32টা। এরকম আকারে মনে রাখবা যে এই পাশে একটা করে ইনপুট বাড়বে আর এই পাশে আউটপুটগুলো কি তার দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, জাস্ট এইটুকু মনে রাখো, আমাদের 3 ইনপুটের উপরে কখনোই আসবে না। তো তুমি দুইটা জিনিস মনে রাখলেই এনাফ। জাস্ট 2 ইনপুটের জন্য কোড হবে 4টা আর 3 ইনপুটের জন্য কোড হবে 8টা। জাস্ট এইটুকু মনে রাখলে তোমার এনাফ চলবে। আচ্ছা, আমি তারপরেও 3 ইনপুটটা আমি তোমাদের একবার করিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, তো এখানে দেখো আমার এখানে ইনপুট 2টা আউটপুট 1টা। আচ্ছা ঠিক আছে, এখন এখানে লাস্ট ইনপুট কোনটা? লাস্ট ইনপুট হচ্ছে বি। আমাদের সবসময় লাস্ট ইনপুট থেকে শুরু করতে হবে। আচ্ছা, লাস্ট ইনপুট থেকে শুরু করি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1 লিখতে হবে। আচ্ছা, জাস্ট ফার্স্ট ইনপুটটা কি করবা? 00 11 কি 00 11। ওকে, তাহলে আমরা যদি এখন যদি আউটপুটে দেখি, 0 এবং 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1। এইটাকে বলা হয় শতক সারণী। আসলেই এই 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, আসলে এই জিনিসটা এইরকম আকারে বলা হয় না। আসলে এই 0 বলতে বোঝানো হয় অফ আর 1 বলতে বোঝানো হয় অন। দেখো, যখন আমি তোমাদের দেখো, যদি এ অফ আর বি অফ থাকে আউটপুটটা কি অফ হয়ে যাবে। এ অফ বি অন হলে আউটপুট অফ হবে, এ অন বি অফ হলে আউটপুট অফ হবে, এ অন বি অন হলে আউটপুটটা কি অন হবে। দেখো, 0 বলতে অফ আর 1 বলতে অন। আচ্ছা, এখন জাস্ট আমি তোমাদের কি সহজ করার জন্য 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 1, 1 0 গুণ করলে 0, 1 1 গুণ করলে 1 এটা বলছি। বাট আমরা একটা সার্কিট দিয়ে এটাকে প্রমাণ করতে পারি। আচ্ছা দেখি, সার্কিটে দেখি। সার্কিট চিত্র দেখো, এইখানে এইটা হচ্ছে একটা ব্যাটারি। যখন আমি এখানে ব্যাটারি সোর্সটা দিব লাগাবো, তখন কিন্তু ভোল্টেজটা এইদিকে ড্রপ হবে। আচ্ছা, আমাদের হচ্ছে 2টা সুইচ, এখানে এ সুইচ বি সুইচ। আচ্ছা, যখন দেখো এ অফ বি অফ, একটা জিনিস খেয়াল করো, এটা যখন অফ বিটা যখন অফ, তখন এদিকে ভোল্টেজ ড্রপ করবে না, কখনোই এর দিকে ভোল্টেজ ড্রপ করবে না, কারণ লাইন তো এখানে কাটা। যার জন্য কি হবে, আমাদের লাইটটা কিন্তু অফ হয়ে যাবে, জ্বলবে না, আউটপুটটা কি অফ। দেখো, যখন এ অফ বি অফ, আউটপুটটা কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। দেখো, এ অফ বি অফ হলে আউটপুটটা কি অফ। আমরা সেকেন্ড যাই, দেখো এ অফ বি অন। আচ্ছা, যদি এ অফ থাকে বিটাকে তুমি অন করে দিলা। আচ্ছা, এখন কি ভোল্টেজ এদিকে ড্রপ করবে না, করবে না, কারণ লাইন তো এখানে কাটা। তাহলে ভোল্টেজ ড্রপ করবে না মানে লাইটটা কি জ্বলবে না। তাহলে দেখো, এ অফ বি অন হলে আউটপুটটা কি অফ হয়ে গেছে। দেন দেখো, এ অন যদি এবং বি যদি অফ হয়, তাহলে এ যদি অন বি যদি কি হয় অফ হয়, তাহলে দেখো এ অন বি অফ, এ অন বি অফ, ভোল্টেজ থেকে ড্রপ করবে, হ্যাঁ এই পর্যন্ত ড্রপ করবে, বাট এইখানে যে আটকাবে, এইখানে আর ড্রপ করতে পারবে না, ভোল্টেজ থেকে যাবে না, কারণ এখানে লাইন কাটা। এ বি সুইচটা অফ, তাহলে লাইটটা জ্বলবে না, অফ। তাহলে দেখো, এ অফ বি অন হলে, এ অন বি অফ হলে আউটপুটটা কি অফ হয়ে যাবে। আচ্ছা, ফাইনাল দেখি আমরা, যখন এ অন বি ও অন। আচ্ছা, যখন 2টা সুইচ অন করে দিবা, তখন কিন্তু ভোল্টেজটা এদিকে যাবে, ড্রপ করে লাইটটা কি জ্বলবে, অর্থাৎ লাইটটা কি হয়ে যাবে অন হয়ে যাবে। তখন দেখো, এ অন বি অন হলে আউটপুটটা কি অন হয়ে গেছে। জাস্ট আসলে
এইখানে 0 আর 1 এগুলা এইভাবে বলা যায় না, বলতে হবে অফ অন অফ অন অফ অন। তো আশা করি তুমি সবাই বুঝতে পারছো। তো দেখো আজকে আমরা 2 ইনপুট করে দেখাবো, নেক্সট ক্লাসে 3 ইনপুট করে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, কারণ আমাদের তো সময় লাগবে শেষ করতে, এটা একটা বড় একটা অধ্যায়, তো এই জন্য আমাদের ভালো করে শিখতে হবে। আমরা কম শিখি বাট ভালো করে শিখি। তো আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। যারা যারা উঠাওনি তারা সুন্দর করে একটি স্ক্রিনশট মারো, এই স্ক্রিনশট মারার পরে এটা সুন্দর করে লিখে রাখবা। আচ্ছা, দেন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অ্যান্ড গেট। সরি, অর গেট। অ্যান্ড গেট তো করলাম। দেখো অর গেট কি? যোগের কাজ। এর আগে কিন্তু আমি সুন্দর করে বলেছিলাম এবং লিখেও দিয়েছিলাম। অর গেট হচ্ছে কি কাজ? যোগের কাজ। তাহলে দেখো যে সার্কিট কি যোগের কাজ সম্পন্ন করে, যে সার্কিট যোগের কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কি? অর গেট। আচ্ছা, এখন অর গেটের ক্ষেত্রে আমরা যদি 2 ইনপুটের ক্ষেত্রে একটা চিত্র আঁকাই, দেখো আমরা এইভাবে আঁকিয়েছিলাম, এরকম এ আর বি দিব। দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে সেটা অর গেটের পার্থক্য কি? অ্যান্ড গেটটা হবে এইরকম, এরকম সোজা, দেখো এইখানে কিন্তু হবে সোজা, আর অর গেটটা হবে এরকম বাঁকা, বাকিটাও সেম। এইখানে বাঁকা অর গেট আর এখানে কি সোজা, এটা অ্যান্ড গেট, বুঝতে হবে। তাহলে এইটা থাকলে বুঝতে হবে অর গেট, আর এটা থেকে বুঝতে হবে কি? অ্যান্ড গেট। আচ্ছা দেখো, তাহলে যখন আমার এইখানে অর গেট, দেখো অর গেটের কাজ কি? যোগ করা। তুমি এই পাশে যা দিবে ওই পাশে কি হবে? যোগ হয়ে বের হবে। অর্থাৎ এই পাশে এ বি দিছি, এ পাশে বের হবে কি? এ প্লাস বি, এটা বের হয়ে যাবে। যদি তুমি 3টা দিতা এ বি সি, তাহলে কিন্তু এ পাশে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখন এইটা হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন। এখন আমরা তোমাদের এক্সামে কিন্তু এরকম সার্কিট থাকবে, সার্কিট থেকে বলতে পারে যে এটা কি, এটা কি, কোন গেট। তাহলে তোমাকে এই চিহ্ন দেখে বুঝতে হবে এইটা একটা অর গেট। আচ্ছা, দেন আমরা একটা অর গেটের সত্যক সারণী দেখব। দেখো আমি তোমাদের আগেও বলেছি যে আমাদের এখানে ইনপুট তো 2টা। আজকে আমরা শুধু 2 ইনপুট নিয়ে কাজ করব, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ 3 ইনপুট নিয়ে দেখানোর চেষ্টা করব। আচ্ছা দেখো 2 ইনপুট আমাদের কোড হবে, তাহলে কয়টা নিচে? 2 ইনপুট হলে আউটপুট হয় 4টা। মনে রাখতে হবে 2 ইনপুটের জন্য আউটপুট হবে 4টা। তাহলে দেখো যখন আমার 2টা ইনপুট এখানে আসছে, তাহলে এই আউটপুট যেহেতু 4টা, তাহলে আমি কোড কাটবো 4টা, 1 2 3 4। আচ্ছা, এখন শুরু করতে হবে অবভিয়াসলি লাস্ট ইনপুট, ইনপুট থেকে। লাস্ট ইনপুট কোনটা? বি। দেখো লাস্ট ইনপুট কী করবা? একটা 0 একটা 1, একটা 0 একটা 1। আচ্ছা, ফাইনালি এইদিকে আসবা, এদিকে আসার পরে কি? এটার মধ্যে 0 0 1 1, এই প্রসেসেই তোমার লিখবা। আচ্ছা, এখন এই ক্ষেত্রে 0 0 0 হয়ে যাবে, 0 1 1 হয়ে যাবে, 1 0 1 যোগের ক্ষেত্রে। আচ্ছা 1 1 যোগ করলে কত আসে? সবাই বলবা 2 না, 1 1 যোগ করলেও 1ই আসে। আসলে এটা হলো কার ক্ষেত্রে? লজিক গেটের ক্ষেত্রে। 0 1 0 0 যোগ করলে 0, 0 1 1 যোগের ক্ষেত্রে 1 0 1 1 1 1। আসলে একাধিক 1 থাকলে একটা 1ই আসবে এই লজিক গেটের ক্ষেত্রে। এখন বলতে পারবো স্যার কীভাবে, কেন? তাহলে এইটা বোঝার জন্য আমাদের সার্কিট যেতে হবে। আচ্ছা সার্কিট যাই আমরা। দেখো অর গেটের সার্কিটটা আমি আঁকাচ্ছি। এটা এ, এটা বি। আচ্ছা তো দেখো এইখানে যখন এ অফ, 0 মানে অফ আর 1 মানে অন, দেখো যখন এ অফ বি অফ তখন আউটপুটটা কী হয়েছে?
অফ। আচ্ছা কেন অফ হয়েছে দেখি, যখন দুইটা সুইচ অফ, এ অফ বিটা অফ, তখন তো ভোল্টেজ কি এই দিকেও ড্রপ করবে না, এই দিকেও ড্রপ করবে না। যদি ভোল্টেজটা ড্রপ না করে তখন কি এদিকে তো ভোল্টেজ আসবে না, অর্থাৎ লাইটও কি জ্বলবে না, লাইটটা কি থাকবে তখন অফ দেখাবে। তার মানে কি দেখো, যখন এ অফ বি অফ, এ অফ বি অফ, আউটপুট কি অফ দেখাচ্ছে। আচ্ছা দেন যখন এ অফ বি অন, আচ্ছা বিটা আমি অন করে দিচ্ছি, এ অফ বি অন, আচ্ছা এটা অফ বিটা অন। দেখো তাহলে যখন ভোল্টেজটা এদিকে আসবে এদিক থেকে ভোল্টেজটা ড্রপ করবে না, বাট এদিক থেকে ভোল্টেজটা কি ড্রপ করবে। ভোল্টেজটা এদিকে ড্রপ করার ফলে আউটপুটে এদিকে আসে এই লাইটটা জ্বলবে। অর্থাৎ কি যখন আমার এ অফ বি অন হলো, আউটপুটে কি যখন ভোল্টেজ এদিকে আসবে ভোল্টেজ এদিকে যাবে, যাওয়ার পর লাইটটা কি জ্বলবে, অন হবে। অর্থাৎ আউটপুট আমার অন, আউটপুট অন কি দ্বারা বোঝাবো 1। দেখো দেন যখন এ অন বি অফ, তাহলে দেখো এটা অন বিটা অফ করে দিচ্ছি এখন আমি। এই এ অন তাহলে কিন্তু ভোল্টেজটা কি এইদিকে ড্রপ করবে, বাট এইদিকে ড্রপ করতেছে না, বাট ভোল্টেজটা এইদিকে ড্রপ করার পর দেখো এইদিকে লাইন আছে, এইদিকে যে এইদিক দিয়ে ভোল্টেজ আসবে, তার মানে কি লাইট জ্বলবে, অর্থাৎ আউটপুট অন হবে। যখন তাহলে এ অন বি অফ, আউটপুটে কি হবে অনই দেখাবে আমাকে। আচ্ছা ফাইনালি দেখো যখন এ অন বি অন, আচ্ছা যখন এ অন বি অন দুইটাই অন হবে, তখন আউটপুটে কি আমার কিন্তু অনই দেখাবে, কারণ দুই দিক দিয়ে ভোল্টেজ যাবে, যাক ভোল্টেজ এই দিকে আসবে, আসার পরে লাইটটা কি জ্বলবে। অর্থাৎ যদি দুইটা সুইচ অন থাকে আউটপুটে কি হবে অনই হবে। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তাড়াতাড়ি তোলো, আমি নট গেটটা দেখাবো ইচ্ছা লাগবে। আর যারা যারা এখন তোলনি তারা স্ক্রিনশট মেরে নাও, যাতে পরবর্তী তোমার তুলতে পারো। আচ্ছা আমি তাহলে নট গেট নিয়ে আলোচনা করছি। আচ্ছা নট গেট কি পূরকের কাজ। যারা যারা পূরকের কাজটা বুঝো না তারা আমার আগের ক্লাসটা দেখতে পারো। এই অধ্যায়ের উপর আমার যে প্রথম ক্লাসটা ছিল সেই ক্লাসটা তোমরা ইউটিউব থেকে দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টিসিটি ফান্ডামেন্টালস। আর যদি কেউ না বুঝো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হচ্ছে 01705474741। এইটার মধ্যে এই নাম্বারে কি আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমি ইনশাআল্লাহ তোমাদের বোঝানোর চেষ্টা করবো নেক্সট। আচ্ছা তো দেখো আমি তোমাদের নট গেট নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখো এইটা হচ্ছে নট গেটের সাংকেতিক চিহ্ন। এটা নট গেটের সাংকেতিক চিহ্ন। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, নট গেটের একটা ইনপুট একটা আউটপুট, একমাত্র একটা গেট যেটা নট গেট, যার একটা ইনপুট একটা আউটপুট। যদি তুমি এই পাশে এ দাও তাহলে এই পাশে কি এ বার। আমরা এইটাকে এই যে উপরে দিলাম এই বারটাকে নট বলতে পারি, প্রাইম বলতে পারি, অথবা যাই বলতে পারি। তাহলে আমরা যদি এ বলি এটা এ বার বা এ নট। এখন আচ্ছা তাহলে এই পাশে যখন এ দিলাম তাহলে কি এ নট। যদি আমি এই পাশে এ বি দেই তাহলে কি এ বি নট। যদি আমি এ বি সি দেই, যদি এ প্লাস বি দেই তাহলে কখনো তাহলে কি এ প্লাস বি নট হবে। আচ্ছা তো সবাই বুঝতে পারছি আসলে যা দিব ওই পাশে কি হবে তার উপর নট চলে আসবে। আচ্ছা যদি তাহলে আমি দেখলাম এ দিলাম, এ পাশে কি এ নট। আচ্ছা তাহলে এইটার জন্য আমরা সত্য সারণী দেখি। দেখো এখানে তোমার ইনপুট একটা, দেখো আমরা যে বলছি দুইটা ইনপুট হলে আউটপুট চারটা, তিনটা হলে আটটা, বাট একটা হলে আউটপুট হবে দুইটা। মনে রাখতে হবে তিনটা। একটা ইনপুট হলে আউটপুট দুইটা, দুইটা ইনপুট হলে আউটপুট চারটা, তিনটা ইনপুট হলে আউটপুট আটটা। এই তিনটা প্রসেসে মনে রাখো, আর লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা তো এই পাশে এ পাশে এ নট, এটা ইনপুট এটা আউটপুট, এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট। আচ্ছা দেখো ইনপুট আমি কি দিচ্ছি 0 এবং 1 দিচ্ছি। নট আসলেই নট গেট পূরক মানে কি? পূরক মানে হচ্ছে উল্টা, একদম উল্টা। 0 থাকলে 1, 1 থাকলে 0, এটা মনে রাখতে হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0। আচ্ছা অর্থাৎ অফ থাকলে অন, অন থাকলে অফ। দেখো
যখন এইটা 0 হয়ে যাবে তখন এটা 1 হয়ে যাবে, যখন এটা 1 হয়ে যাবে তখন এটা 0 হয়ে যাবে। অর্থাৎ অফ থাকলে অন হয়ে যাবে, অন থাকলে অফ হয়ে যাবে। আচ্ছা, বিষয়টা কীভাবে বুঝবো? আমরা তাহলে সার্কিট যাচ্ছি। দেখো প্লাস মাইনাস, এটা ব্যাটারি। আচ্ছা, এটা হচ্ছে এ সুইচ, আর এদিকে ধরো এটা হচ্ছে এ নট, এদিকে প্রান্ত মনে করো। আচ্ছা, যখন তুমি ভোল্টেজটা ড্রপ দিলা, আচ্ছা ভোল্টেজ এদিকে যাচ্ছে, যাওয়ার পরে মূলত এইখানে একটা রোধ থাকে, যে রোধটা বাধা দেবে। আচ্ছা, যখন দেখবে যে এই দিকে যে যেতে পারছে না, রোধ বাধা আছে, তখন সে এদিকে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এটা হলো এ সুইচ, এটা হচ্ছে কি একটা এ সুইচ। আচ্ছা, যখন এ সুইচটা অফ, দেখো যখন এ সুইচটা অফ, তখন দেখো এদিকে ভোল্টেজ কিন্তু কখনোই ড্রপ করবে না। যখন ভোল্টেজ এইদিকে ড্রপ করবে না, তখন সে এইদিকে বাধ্য হয়ে এই বাধা অতিক্রম করে কি এইদিকে ভোল্টেজ ড্রপ করবে, যার জন্য লাইটটাকে অন হয়ে যাবে। আচ্ছা, যখন ভোল্টেজ এদিকে আসবে না, আমি বলতেছি বারে যখন ভোল্টেজ এদিকে গেল, এদিকে যাওয়ার পরে ভোল্টেজ এদিকে আসার চেষ্টা করবে, কারণ এদিকে লাইন আছে। যখন ভোল্টেজ এদিকে আসার চেষ্টা করবে, তখন ভোল্টেজ এদিকে সুইচটা অফ কাটা, তখন তো ভোল্টেজ এদিকে আসবে না, না সে কী করবে, সে এদিকেই যাবে। যদি এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ, এইরকম একটা রোধ, একটা বাধা আছে এখানে, তারপর ভোল্টেজ এইদিকেই যাবে, যাওয়ার জন্য কী হবে, ভোল্টেজ লাইটটা কি অন হয়ে যাবে। দেখো যখন তো এ অফ, বিটা কি অন হয়ে গেছে। আচ্ছা, আবার যদি কখন তুমি এটা অন করে দাও, দেখো যখন এ সুইচটা অন, তখন বলতেছে এদিকে ড্রপ করবে, সে এইদিকে ড্রপ করবে না, কারণ এদিকে বাধা আছে। যখন দেখছে এদিকে বাধা, এদিকে রাস্তা আছে, সব এদিকে ড্রপ করবে। আচ্ছা, ড্রপ করার ফলে সে এইদিকে চলে আসবে ভোল্টেজ কখনো এইদিকে আর যাবে না। কারণ কি, আমার তো এটা তো পজিটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত কি, দেখো এদিকে পজিটিভ আসতেছে, এদিকে পজিটিভ এদিকে আসবে, এদিকে তো উল্টা নেগেটিভ হয়ে যায়। ভোল্টেজ কখনোই উল্টা পথে হাঁটে না। কী করবে, সে এই দিক থেকে ভোল্টেজ ড্রপ করার ফলে সে এইদিকে পজিটিভ প্রান্ত, সে এইদিকে আস্তে আস্তে এইদিকে নেগেটিভ প্রান্ত দিকে যাবে। ভোল্টেজটা সবসময় কী করে, পজিটিভ দিক থেকে শুরু করে নেগেটিভ প্রান্ত দিকে আসে, নেগেটিভ প্রান্ত থেকে এটা। তো ভোল্টেজ এইদিকে আসার ফলে সে এইদিকেই আসবে, এইদিকে উল্টা দিকে সে যাবে না কখনো, কারণ এটা তো পজিটিভ দিক, এটা পজিটিভ দিক, তো এইদিকে কখনোই সে যাবে না। যার জন্য কী হবে, যখন এই সুইচটা অন, তখন ভোল্টেজ এইদিকে আসে, এইদিকে আসবে, এইদিকে যাবে না, লাইটটা কি অফ হয়ে যাবে। তাহলে দেখো যখন এ সুইচটা অন, তখন লাইটটা কি হয়েছে, অফ। তার মানে আমরা বুঝতে পারি, যখন এ অফ, বি অন হয়ে গেছে। সরি, এ অফ হলে আউটপুট কি অন, আর এ যদি অন থাকে তাহলে আউটপুটটা কি অফ। অর্থাৎ ইনপুট অফ থাকলে আউটপুট অন, ইনপুট অন থাকলে আউটপুট অফ হয়ে যাবে। তাহলে বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। আমি আবার বলতেছি, আমরা তোমাদের জন্য যে কোনো সময় আসি কলেজে, তোমরা জাস্ট না বুঝলে তোমরা আসো, আমাদের সাথে কথা বলো। আমরা কলেজে আসি, স্যার আমি এটা বুঝি না, আমাকে একটাবার বুঝাই দেন, আমরা কলেজ থেকে তোমাদের বুঝাই দেবো। প্র্যাকটিক্যাল সরাসরি এখানে আসো, যে কোনো সমস্যা হলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার নাম্বারটা আছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আর আগামী ক্লাসে ইনশাল্লাহ আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।